আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসায় তোমরা কিভাবে খুব সহজে নবাবী সেমাই তৈরি করবে। এই নবাবী সেমাইটা কিন্তু তোমরা ঈদ স্পেশাল বানাতে পারো। ঈদে বলো, কোনো অনুষ্ঠানে বলো, সবাই কিন্তু এই নবাবী সেমাইটা খুব পছন্দ করবে। তো চলো এটার মূল প্রসেসে চলে যায়। আমি এখানে প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। তোমরা এখানে যে কোনো ধরনের সেমাইটা ব্যবহার করতে পারো। আমার যেহেতু লাচ্ছা সেমাই পছন্দ, এই জন্য আমি লাচ্ছা সেমাই দিলাম। আর তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিলাম ডানো 1 প্যাকেট গুঁড়া দুধ। তোমরা মিষ্টি যে যেমন পছন্দ করো তেমনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি এখানে লাচ্ছা সেমাইয়ের 1 প্যাকেট দিয়েছিলাম। তো এখন এই যে সুন্দর করে চিনিটা সেমাইয়ের সাথে মিশে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছ সেমাইয়ের কালারটা কীরকম চলে আসছে। এই পর্যায়ে আমার সেমাই চিনি সম্পূর্ণ ভাজা শেষ। এখন এটাকে আমি পুরো গরম থাকা অবস্থায় যে পাত্রে সেট করব, প্রথম লেয়ারটা আমি ওই পাত্রে সেট করে নিব। দেখতেই পাচ্ছ এইরকম একটা সুন্দর পাত্র নিয়ে নিবা তোমাদের হাতের পাশে যেরকমটা থাকবে। তো ভাজা সেমাইটা এখন আমি নিচের লেয়ারে দিয়ে খুব সুন্দর করে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ প্রথম লেয়ারটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধ দিয়ে যে ক্রিমটা তৈরি করে সেটা তৈরি করব। তো প্রথমে এখানে আমি 3-4 কাপের মতো দুধ নিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমার হাতের পাশে বেশি একটা ছিল না, 2-3 চামচের মতো ছিল, তাই দিয়েছি। আর তোমাদের হাতের পাশে বেশি থাকলে আরও বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। বেশি দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ফুটন্ত হয়ে গিয়েছে দুধটা। এই পর্যায়ে যখন চলে আসবে তখন এর ভিতর আমি দিয়ে দিব কাস্টার্ড। তো কাস্টার্ডটা আমি আগে থেকেই একটা কাপে গুলিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম। এখন এই সম্পূর্ণ দুধ, কাস্টার্ড আর কনডেন্স মিল্ক সম্পূর্ণ ভালো করে আমি মিশিয়ে নিব যতক্ষণ না একটা পারফেক্ট ঘনত্ব চলে আসে। তো দেখতেই পাচ্ছ ঘনত্বটা কীরকম হয়েছে। তারপর আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, আর বারবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই পর্যায়ে আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, বেশ খানিকটা ঘনত্ব হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি লেয়ারটা। পরের লেয়ারটা কিন্তু এই যে দুধের আর কাস্টার্ডের যে ক্রিমটা হবে, ওই ক্রিমটা হবে দ্বিতীয় লেয়ারে। আর এরপর উপর থেকে আমি আবারও একটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিব। সেই ভাজা সেমাইগুলো আমি আবার উপর থেকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ 3টা লেয়ার হয়েছে। নিচের লেয়ারে কিন্তু সেই সেমাই দিয়েছি, আবার দ্বিতীয় লেয়ারে দিয়েছি ক্রিম, দুধের যে ক্রিমটা ওইটা, আর উপরের লেয়ারে দিয়েছি সেমাই। এরপর উপর থেকে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। তারপর এটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। আর এই যে ফিরে আসলাম 1 থেকে 2 ঘন্টার মতো। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারো। তো আমার হাতের পাশে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো 2 ঘন্টা পর আমি এটাকে খুব সুন্দর করে কেটে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও বেশ মজার ছিল। তো তোমরা এখনও কে নবাবী সেমাই ট্রাই করোনি, অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।